গাইস চলে এসেছি। আজকে আমি চলে এসেছি মজার একটা পায়েস রান্না করবো। পায়েস রান্না করার জন্য আমি দুধ, চিনি, তারপরে হচ্ছে কি বলে ওই যা কিছু লাগে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি। তারপর এখানে হচ্ছে অনেকগুলো চাল। আজকে পায়েসটা কিন্তু গাইস আমি হচ্ছে এসে রান্না করবো প্রেসার কুকারে। আয় হায় রে, পড়িস না, আল্লাহ সব পড়ে গেল গাইস। দেখেন তো, আয় হায় রে, মানে কাজ বাইরেই যায় আমার, কি একটা অবস্থা, কতগুলো চাল পড়ে গেল গাইস। দেখেন তো, তারপর রান্নাঘরটাও একেবারে নোংরা হয়ে গেল। আমি একটু মুছে টুছে নিচ্ছি, সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবো, গুটি ধুয়ে নেবো। পায়েস রান্না করার জন্য কিন্তু চালগুলোকে খুব সুন্দরভাবে গুটাগুটি করে ধুইতে হবে। দেখো গাইস, আমি এত সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, তোমরা আবার কিন্তু বলো না আমি একেবারে খাচ্চর, আমি হইতাছে চালটা সুন্দরভাবে ধুই নাই। দেখো তোমাদের দেখাই সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে আটকাই। আয় হায় রে, মানে ঢাকনাটা আটকাইতে না একটা ঝামেলা লাগে গাইস, কেমন যেন আয় হায়, লবণ দিতে তো বই লাগেছি গাইস। একটু লবণ দিয়ে দিলাম, তারপর আবার সুন্দরভাবে যে ঢেকে দিচ্ছি। এই প্রেসার কুকারটা আসলে আমি ভালো ভাবছিলাম, আসলে এই দেয় বালা নাই দেয় কাকাই আমার প্রেসার কুকার, মানে কি একটা অবস্থা। দেখো গাইসের, আমি কিন্তু চালটাকে হচ্ছে পায়েসের জন্য চালটাকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে খুল শালার বেটা খুল। এই যে দেখো গাইস, পানি টানি টাইম নেক রে, কি একটা অবস্থা হয়ে গেছে। একটু চামিচ দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে মানে কুটাকুটি করে তারপরে হচ্ছে আমি অনেকগুলো দুধ দিয়ে দিব। অনেকগুলো দুধ দেওয়ার পরে হচ্ছে কি বলে আবার একটু সুন্দরভাবে গুটি করে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। ও চিনি দিতে হবে, চিনি গাইস, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে সুন্দরভাবে আবার গুটি করে নিতে হবে। এরপর হচ্ছে পায়েসটাকে একদারা ঘুরতে হবে মানে নিচে যাতে না লেগে যায়, এর জন্য সুন্দরভাবে পায়েসটা ঘুরতে হবে ঘুরতে সুন্দরভাবে ঘুরতে হবে, বুঝেছেন গাইস। অল্প আছে 25 মিনিটের জন্য একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর হচ্ছে কিছু গাইস শেষ আমার চুলানি বেগেছে গা শেষ, সবকিছু শেষ, আমার রান্নাও শেষ, চুলাও শেষ। এই যে এখন আমি বাইরে নিবো। দেখছেন গাইস, কত বড় ঝড় বইয়ে গেল আমার উপর দিয়া, আমার পায়েসের উপর দিয়ে, আমার চুলার উপর দিয়ে। আয় হায় রে, আবার তুই এত উস্টা খাইলি। যাই হোক গাইস, এখন আমি এটাকে বেড়ে নিয়েছি। তারপর সুন্দরভাবে 3-4 পদের বাদাম দিয়ে পরিবেশন মানে অনেক সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর কালো কিসমিস এখন আমি অনেক মজা করে খেয়ে নেবো। আল্লাহ, কি যে মজা হয়েছে গাইস, অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। তো গাইসেরা, তোমরা কি আমার হাতের মজার রেসিপি খাইতে চাও? তাহলে আমার বাসায় চলে আসো, কেমন? টাটা।